প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দোয়াটি এতটাই শক্তিশালী, এতটাই উপকারী যে সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ, পুরুষ হোক অথবা মহিলা, সকল সাহাবি সাহাবিয়া তিনারা এই দোয়াটির ওপর আমল করতেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান, কার্যকর এবং উপকারী দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি বিপদের সময় পড়া হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পতিত হয়ে যায়, আর সে যদি এই দোয়াটি মাত্র ৪১ বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই কঠিন বিপদ হতে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখনই বিপদের সম্মুখীন হয়ে যেতেন, সঙ্গে সঙ্গে তিনারা এই দোয়াটি পাঠ করতে আরম্ভ করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে বিপদ যত কঠিনই হোক না কেন, আল্লাহ পাক সাহাবাই কেরামদেরকে বিপদ হতে মুক্তি দিতেন। বলুন সুবহানাল্লাহ। তারা রক্ষা পেতেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনিও যদি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইয়াকিন রেখে, আস্থা রেখে আপনি যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার কঠিন বিপদ, আপনার কঠিন পেরেশানি, দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আপনার মনে সব সময় যদি ভয় ভয় ভাব থাকে, ভয় ভয় মানে কোনো একটা জিনিস দেখলেই একটা ভীতির সঞ্চার হয়, আপনার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। আপনি কোথাও যাচ্ছেন, যেতে যেতে আপনার এমন একটা ভয় তৈরি হয় যেন পিছন দিক হতে কেউ আসছে। আবার এমন মনে হয় যে সামনে দিয়ে যদি গাড়ি যায় তো মনে হয় যেন গাড়িটা আমাকে চাপা দিয়ে মেরে দেবে। তো এই রকম সিচুয়েশনেও আপনি যদি এই মূল্যবান দোয়া, খুব ছোট্ট দোয়া, 2 শব্দের দোয়া, এই দোয়াটি আপনি পাঠ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর হতে এমন ভয় ভীতিকে দূর করে দিয়ে আল্লাহ পাক সাহস, হিম্মত, মনোবল আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার সংসারে যদি কঠিন থেকে কঠিন অভাব থাকে, অভাবের কষ্ট থাকে, আপনার যদি প্রয়োজন থাকে কোনো জিনিসের, টাকার প্রয়োজন হোক অথবা অন্য কোনো জিনিসের প্রয়োজন হোক, আপনি দোয়াটি পাঠ করুন। চলতে ফিরতে দোয়াটি পাঠ করুন, ৪১ বার পাঠ করুন। ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, এই দোয়াটি সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনারা পড়তেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনাকে রেহাই দেবেন, আপনাকে অভাব হতে, অভাবের কষ্ট হতে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং শক্তিশালী দোয়া। প্রিয় দর্শক, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি যার দোয়া কবুল হচ্ছে না, সে দোয়া করছে কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না, তো তাফসিরের কিতাবের মধ্যে এসছে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি মাত্র 1000 বার পাঠ করে, প্রিয় দর্শক, আপনি যদি এই মূল্যবান দোয়াটি 1000 বার পাঠ করেন, তাহলে সময় লাগবে বেশিতে বেশি 30 মিনিট, এর চাইতে বেশি সময় লাগবে না। মাত্র 30 মিনিট ধরে আপনি নির্জনে, আস্তে আস্তে, গোপনে এই দোয়াটি পাঠ করুন। এরপর 1000 বার হয়ে গেলে এবার আপনি দুহাত প্রসারিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের প্রয়োজনের কথা বলুন। আপনি আপনার দোয়া কামনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাফসিরের কিতাবের মধ্যে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তার দোয়াকে কবুল করবেন, তার দোয়াকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না। সে যা চাইবে আল্লাহ পাক তাই দেবেন। তার যা যা লাগবে, তার যা যা প্রয়োজন আল্লাহ পাক সব পূরণ করে দেবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ হতে আজরে আজিম দান করবেন। বলুন সুবহানাল্লাহ।
এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাক বলছেন, আমি আবার আমার পক্ষ হতে তাকে আজরে আজিম দান করব ইহকাল এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি খুবই শক্তিশালী এবং খুবই ফলপ্রসূ উপকারী দোয়া আমার আপনার জন্য। জীবনে কোনোদিন এই দোয়াটি ভুলবেন না, এই দোয়াটি মুখস্থ করে রেখে দেবেন। মুখস্থ যদি না থাকে কোথাও লিখে রেখে দেবেন। যখনই অসময় চলবে, সময় খারাপ চলবে, তখনই এই দোয়াটি আপনি পড়তে ভুলবেন না। এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পেরেশানিকে, ওই অভাব কষ্টকে আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে তিনি সাহাবাদেরকে নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন এবং পরিশেষে মুসলমানদের যখন জয় হলো, বিজয় হলো, তখন মক্কার কাফেররা পরাস্ত হয়ে একেবারে তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে যখন তারা মক্কায় ফিরছিল, তখন প্রতিমধ্যে তারা চিন্তা করলো যে এইভাবে ফিরে যাওয়া এটা আমাদের জন্য একটা অসম্মানের ব্যাপার, এটা একটা বোকামি। আমাদের জন্য ফিরে যাওয়া উচিত হবে না। আমাদের এখন উচিত সকলেই মিলে আবার একটি কঠিনভাবে মদিনায় আক্রমণ করা, মুসলমানদের ওপর আক্রমণ করা, তাদের ওপর আক্রমণ করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই কথা যখন আবু সুফিয়ান বলল, সমস্ত কাফের তারা এক হয়ে গেল। তারা সকলেই বলল, ঠিক আছে, চলো আমরা মদিনায় আবার পুনরায় আক্রমণ করি। এই রকম তারা সিদ্ধান্ত নিয়ে ওই জায়গাটায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠালেন, বিষয়টা জানিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে কাফেরদেরকে পশ্চাদ্ধাবন করবে, পিছা করবে? কেননা তারা মদিনায় পুনরায় আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। তখন 70 জন সাহাবা লাব্বাইক বলে উঠে দাঁড়িয়ে গিয়েছিল। আর সেই 70 জন সাহাবাদের মধ্যে এমন সাহাবিও ছিল যাদের এই উহুদের যুদ্ধে গোটা শরীরে ক্ষত ছিল, তারা ঠিকভাবে চলতেও পারছিল না, অপরের সাহারা নিয়ে চলছিল। এমন সাহাবাও তিনারা লাব্বাইক বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 70 জন সাহাবাকে রওনা করে দিয়েছিলেন। এই 70 জন সাহাবা সবে যুদ্ধ করে উঠেছেন, গোটা শরীরে ক্ষত রয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে, এমন কঠিন বিপদে তেনারা কাফেরদের পশ্চাদ্ধাবন করতে গেলেন, তাদের পিছা করতে গেলেন। প্রিয় দর্শক, এই 70 জন সাহাবী যেতে যেতে তারা একটি জায়গায় রুখে গেল এবং কিছুক্ষণ পর এক ব্যক্তি মক্কা থেকে মদিনায় আসছিল। সেই ব্যক্তি এই সাহাবাদেরকে এই খবর দিল যে আপনারা এখানে আছেন। ওদিকে আবু সুফিয়ান তারা বিরাট একটা বাহিনী তারা একত্রিত করে পুনরায় মুসলমানদের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে। তো এই 70 জন সাহাবী তিনারা ছিলেন অত্যন্ত দুর্বল, গোটা শরীরে ক্ষত ছিল। এই 70 জন সাহাবী এই খবরটা শোনার পরই তিনারা এই মূল্যবান দোয়াটি পাঠ করতে আরম্ভ করেছিলেন। এই দোয়াটি কয়েকবার পাঠ করার সাথে সাথে তিনাদের অন্তর হতে ভয় ভীতি সব দূর হয়ে গেল এবং তাদের শরীরে যে দুর্বলতা ছিল, যে কমজোরি ছিল, আল্লাহ পাক সব দুর্বলতা কমজোরিকে দূর করে দিয়ে তারা প্রস্তুত হয়ে গেল ওই কাফেরদের বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘটনা আমি পুরো বলবো না, আমি এইটুকুই বলবো যাতে করে আমরা বুঝতে পারি যে এই দোয়াটি কতটা শক্তিশালী দোয়া এবং কতটা উপকারী দোয়া, যে কঠিন বিপদের সময় এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত তাড়াতাড়ি এবং দ্রুত নুসরত এবং সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, যখন সাহাবারা এই দোয়াটি পড়তে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করলেন, মদিনা থেকে এক অমুসলিম মক্কায় যাচ্ছিল, সেই ব্যক্তি যেতে যেতে এই কাফেরদের বাহিনীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর সেই অমুসলিম ব্যক্তিটি ওই মক্কার কাফেরদেরকে বলল, আবু সুফিয়ানকে বলল, আরে আবু সুফিয়ান, তুমি মদিনায় মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছো, সিদ্ধান্ত নিয়েছো। আরে তারা তো আবার তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা ওদিকে প্রস্তুতি নিয়ে নিয়েছে, তুমি ধোঁকায় পড়ে থেকো না। এই কথাটা শোনা মাত্রই আবু সুফিয়ানের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সে থরথর করে কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে গোটা বাহিনীকে ঘোষণা দিয়ে দিল, চলো আমরা সকলেই বাড়ি ফিরে যাই, যুদ্ধ আর হবে না। এই ঘোষণা দিয়ে আবু সুফিয়ান বাহিনীকে নিয়ে তারা মক্কায় ফিরে গেল। আর এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 70 জন সাহাবীকে হেফাজত করলেন বিপদ থেকে। যে 70 জন সাহাবীর শরীরে একাধিক ক্ষত ছিল, যারা ঠিক মতন হাঁটতে পারছিল না, অপরের সাহারা নিয়ে হাঁটছিল, এমন 70 জন কমজোর দুর্বল সাহাবীকে আল্লাহ পাক এই কঠিন বিপদ হতে হেফাজত করেছিলেন মাত্র কয়েকবার এই মূল্যবান দোয়াটি পাঠ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। যখনই আপনি অসুবিধার মধ্যে পড়বেন, যখনই আপনি কোনো ছোট হোক আর বড় বিপদ হোক, আপনি পড়বেন, পতিত হবেন, আপনি দোয়াটি পাঠ করুন। বেশিতে বেশি আপনি 41 বার পাঠ করুন, চলতে ফিরতে পাঠ করুন, ইনশাল্লাহ আপনি পারবেন। চলতে ফিরতে আপনি পড়তে পারবেন, আপনার মুখস্থ হয়ে যাবে। দোয়াটা এত বড় লম্বাও নয়, দোয়াটা মাত্র 2 শব্দের দোয়া এবং খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দোয়া। এই দোয়াটি নবীরাও পড়েছেন বিপদে। তাহলে বুঝতে পারছেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো আপনাদের সকলকেই এই দোয়াটি মুখস্থ করে রাখা উচিত। অবশ্যই অসময়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে গায়বী মদদ দিয়ে, গায়বী নুসরত সাহায্য দিয়ে আমাকে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর 1000 বার পরে আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনার হার দোয়াকে তিনি কবুল করবেন, যা চাইবেন আল্লাহ পাক তাই দেবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, দোয়াটি শুধু দোয়া নয়, এটা একটি সূরা আল ইমরানের একটি ছোট্ট আয়াত। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, অবশ্যই আপনার মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করা এমন কোনো কঠিন নয়, তবে আপনারা এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে রেখে দেবেন। আপনারা হয়তো জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সেই সময়কার যে বাদশাহ গোটা পৃথিবীকে শাসন করত, কিন্তু সে ছিল অমুসলিম, নাম তার নমরুদ। এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সে বিরাট একটা অগ্নিকুণ্ড করেছিল। একটা মানুষকে পুড়িয়ে মারার জন্য সে বিরাট অগ্নিকুণ্ড করেছিল। এত বড় অগ্নিকুণ্ড করেছিল যে সেই আগুনের ওপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেতে পারত না। কয়েক মাস ধরে জ্বালানি কাঠ সংগ্রহ করা হয়েছিল। এরপর কয়েক মাস ধরে সেই অগ্নিকুণ্ডকে জ্বালানো হয়েছিল একটা মানুষকে, একজন পয়গম্বরকে পুড়িয়ে মারার জন্য। প্রিয় দর্শক, এই কঠিন সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, এই রকম কঠিন সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছিলেন সেই দোয়াটি হচ্ছে এই দোয়া, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন বড় পয়গম্বর এবং জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়াটি পাঠ করছিলেন, আর এর ফল কি হলো? আল্লাহ পাক আগুনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই ফেলে দেওয়া হয়েছিল, দড়ি ছিঁড়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছেন। এই মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক
এই স্বল্প সময়ে আল্লাহ পাক আগুনকে হুকুম দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলুন সুবহানাল্লাহ। হে আগুন, আমার পয়গম্বর আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা নয় যেটা আমার খলিল কষ্ট পাবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পশম পোড়া তো দূরের কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে যে জামাটা ছিল সেই জামার একটু কণা পর্যন্ত পড়েনি। বলুন সুবহানাল্লাহ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন ওই আগুনে ছিলেন, তিনি বলছেন, দুনিয়ার বুকে আমি যতদিন হায়াতে ছিলাম সবচাইতে বেশি আরাম আয়েশে ছিলাম ওই আগুনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন এই দোয়াটা কতটা উপকারী এবং কতটা ফজিলতপূর্ণ আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন প্রত্যেক দিন চলতে ফিরতে, যখনই আপনার সময় হবে 41 বার পাঠ করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর দোয়া যদি আপনার কবুল না হয় তাহলে এক জায়গায় বসে অজু করে এক জায়গায় বসে আপনি 1000 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আস্থা রাখুন, ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই আল্লাহ পাক আপনার হার দোয়া প্রার্থনাকে তিনি কবুল করবেন ইনশাল্লাহ।